হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব। যারা প্রতিদিনকার চিকেন কারি খেতে খেতে বিরক্ত, তারা চাইলে রুচির পরিবর্তন আনার জন্য এই চিকেন ঝাল ফ্রাইটা ট্রাই করতে পারেন। আশা করি বাসার ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। তো চলুন আজকের মূল রান্নায় চলে যাই। চিকেন ঝাল ফ্রাই তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে রেগুলার সাইজে কাট করা 8 টুকরো চিকেন আছে। এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এর জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আমি। এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য এবং এটাকে পেস্ট করে পরবর্তীতে আমরা রান্না ইউজ করব। যেহেতু চিকেন ঝাল ফ্রাইটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমরা এখানে মরিচের পেস্টটাও ইউজ করব। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। চিকেনটা উভয় পাশে আমরা 5 মিনিট করে ফ্রাই করে নেব। চিকেন ঝাল ফ্রাই কিন্তু চিকেনটা ফ্রাই থাকে, তো সেজন্য একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। চিকেন ঝাল ফ্রাই তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করা হয়। এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, কারণ বাটা মশলাগুলো যদি আমরা ডিরেক্ট ইউজ করি তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। সবগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এখন ঢেকে আমরা অপেক্ষা করব 5 মিনিট। মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনটা তত বেশি খেতে ভালো হবে, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি পেস্ট করে রাখা মরিচগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দেওয়ার কারণে চিকেন ঝাল ফ্রাইয়ের যে গ্রেভিটা আছে এটা খুবই মজার হয় খেতে, তো চেষ্টা করবেন টমেটো পেস্ট অবশ্যই দেওয়ার। এখন আমরা ঢেকে আবার অপেক্ষা করব 5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব মশলায়। ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে।
এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই। দশ মিনিট রান্না করার পর আমরা চিকেনটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা এবং একটু জিরার গুঁড়ো অ্যাড করেছি। মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে আমরা 5 মিনিট অপেক্ষা করব। তো আমার চিকেন ঝাল ফ্রাই কিন্তু রেডি একদম সার্ভ করার জন্য। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন।